প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে গত কয়েকদিন ধরেই ক্রমশ উত্তাপ বাড়ছে ভারত বনাম মালদ্বীপ সম্পর্কের। বয়কট মালদ্বীপ এর জেরে গত কয়েকদিন ধরেই বুকিং বাতিলের হিড়িক ভারতীয় পর্যটকদের। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এ মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ। সবার একটাই দাবি, এবার ঠেলা বুঝুক মালদ্বীপ সরকার। নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতীয়দের। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে কড়া অবস্থান বিদেশ মন্ত্রকেরও। মালদ্বীপ ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি। তবে চীনের উস্কানিতে যে পড়শি দ্বীপ রাষ্ট্রটি ভারত বিরোধী অবস্থান নিয়েছে তা স্পষ্ট। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বেজিং এর হাতে তামাক খান তা অজানা নয়। এই পরিস্থিতিতে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে সম্প্রতি মালদ্বীপ সরকারের ৩ মন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীকে করা অপমানজনক মন্তব্যের জেরে সমাজ মাধ্যম জুড়ে তৈরি হয়েছে বয়কট মালদ্বীপ। সেই ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম পার্শ্ববর্তী ভারত মহাসাগরের ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। আগে থেকে ঘুরতে যাওয়ার বিমান হোটেলের টিকিট বুকিং করে রাখার পরও তা বাতিল করতে চলেছে একের পর এক ভারতীয় পর্যটকরা। ক্রমে সেই সংখ্যা বেড়েই চলেছে, যা মালদ্বীপের পর্যটন ও অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই সফরের কিছু ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, আর জানিয়ে শুরু হয় বিতর্কের সূত্রপাত। মালদ্বীপ সরকারের ৩ মন্ত্রী নেট মাধ্যমে মোদীর ছবি দেখে তাকে ভাঁড় বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রীকে অপমান ঘটনায় তীব্র ক্ষুব্ধ হন ভারতীয়রা। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় অভিযুক্ত ৩ মন্ত্রীকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। তারপরও অবশ্য দুই দেশের সম্পর্ক খুব একটা সহজ হয়নি। বিতর্কের মধ্যে একাধিক ভ্রমণ সংস্থা বাতিল করেছে মালদ্বীপ ভ্রমণের টিকিট। অনলাইন ভ্রমণ সংস্থা ইজি মাই ট্রিপের সিইও তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে তাদের সিদ্ধান্তে কোনো ভুল নেই। ভারত বিরোধী অবস্থান নিলে অন্য দেশে যাওয়ার বিমানের টিকিটও তারা বাতিল করবে বলে জানিয়েছে সংস্থাটি। বিতর্কের মধ্যেই লাক্ষাদ্বীপকে নিয়ে ব্যস্ত নেট নাগরিকরা। প্রধানমন্ত্রীর এক পোস্টেই গন্তব্যস্থল পরিবর্তিত হয়ে গিয়েছে তাঁদের। নেট দুনিয়ার মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ এখন ড্রিম ডেস্টিনেশন পর্যটকদের।